বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য জাতির উদ্দেশ্যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর শাখার উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা এবং অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার উপজেলা শাখার সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান জননেতা জামালউদ্দিন সরকার, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার থানা শাখার সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান জননেতা সাইফুদ্দিন সাইফুল, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আশুলিয়া থানার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান জননেতা হাজী মোহাম্মদ আব্দুল গফুর মিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব বাসের দেওয়ান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাভার পৌরসভার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাভার পৌর শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আগামী দিনের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আমাদের নেতা জননেতা তারেক রহমান এই 31 দফা যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই 31 দফা কি? এই 31 দফা উনি কাদের জন্য আবার কেন এই ঘোষণা দিয়েছেন? আপনারা জানেন বিগত 17 বছর আওয়ামী এই শেখ হাসিনা সরকার বিনা ভোটে, দিনের ভোটের পরিবর্তে রাতে ভোট দিয়ে উনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। সেই ক্ষমতা থাকাকালীন সময়ে উনি ক্ষমতা থাকার জন্য বাংলাদেশের যে প্রবৃত্ত যে সংবিধান, সেই সংবিধান 17 বার পরিবর্তন করে উনি নিজের স্বার্থে সংবিধান সংস্কার করেছেন। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা উনি নিজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের আইন এবং পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আপনারা জানেন বিগত দিনে যেখানে আইনের কোনো শাসন ছিল না, যেখানে ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশের টাকা লোক করে বিদেশে নিয়েছে আওয়ামী লীগ এবং তার মন্ত্রী এবং সংসদ সদস্যরা। বাংলাদেশের কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না। বাংলাদেশের পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার কথা উঠত এবং বসত। যখন আমাদের নেতা
তারেক রহমান সাহেব উপলব্ধি করলেন, যদি বাংলাদেশে কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন, যদি কখনো রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান, তাহলে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশকে উনি সুন্দর সুসংগঠিত করতে হলে সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছিল, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে উনি নতুন রূপে বাংলাদেশকে সাজানোর চিন্তা ভাবনা করেছেন। সংগ্রামী বন্ধুরা আমার, সেই আলোকেই উনি আরো 2 বছর পূর্বে এই 31 দফা উনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন। বন্ধুরা আমার, এই 31 দফার মধ্যে আমার ব্যক্তি জীবন, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয় এবং বাংলাদেশের জন্য 31 দফা একটি জনগণের ইস্তেহার হিসেবে বিএনপি সামনে নিয়ে এসেছে। সংগ্রামী বন্ধুরা আমার, এই 31 দফা মধ্যে যে অন্যতম একটি, যে বাংলাদেশের যে সংবিধান, যে সংবিধানের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত হয়, সেই সংবিধানকে খণ্ড বিখণ্ড করে শেখ হাসিনা তার ব্যক্তিগত সংবিধান রূপে রূপান্তর করেছিল। এই জন্য সংবিধান সংস্কার করার জন্য অনেক পদক্ষেপ নেবেন। এবং আপনারা জানেন, বিশেষ করে এখানে নারী সমাজ রয়েছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন নারী। সেই জন্যই উনি নারী সমাজের তাদের দুঃখ কষ্ট এবং তাদের বিষয়ে উনি উপলব্ধি করেছিলেন। সেই কারণে উনি বাংলাদেশের নারীর মর্যাদা, সুরক্ষা এবং ক্ষমতায়নের যথাযথ ভূমিকা নেওয়ার জন্য উনি 31 দফা ঘোষণা করেছেন। আপনারা জানেন, উনি 31 দফা ঘোষণা করেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, একটি পরিবারের কর্মকর্তা হলো পুরুষ এবং তার সংসার পরিচালনা করে থাকে একজন নারী। এই জন্য বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে ধনী গরিব যে কোনো মানুষের জন্য উনি রেশনিক কার্ডের মতো উনি রেশনিক কি বলে ফ্যামিলি কার্ড ঘোষণা করেছেন। এই ফ্যামিলি কার্ড প্রতিটা পরিবারকে দিবেন, যাতে স্বল্প মূল্যে তারা বিভিন্ন দ্রব্যাদি, চাল, ডাল, তেল, চিনি সহ বিভিন্ন কিছু পেয়ে থাকে। সংগ্রামী বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান তার চিন্তা চেতনা, তার ধ্যান ধারণা, তার সমস্ত ভাবনা এদেশের জনগণের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এই 31 দফা আজকে পৌরসভা আমাদের অনুষ্ঠিত হইল। পর্যায়ক্রমে বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই ধরনের সমাবেশ, মত বিনিময়ের মাধ্যমে আমাদের এই 31 দফা কর্মসূচি পালন হবে। উঠান বৈঠক গ্রামে গ্রামে, বাজারে, মহল্লা, বাড়ি বাড়ি, জনে জনে আমরা এই ধরনের লিখলে, যেখানে 31 দফা লিপিবদ্ধ রয়েছে, আপনারা সকলে পড়বেন। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আপনারা নিজে পড়বেন, নিজে বুঝবেন, জনগণকে বোঝাতে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই 31 দফা যদি বাংলাদেশের জনগণ সাদরে গ্রহণ করে, আগামী দিনে বাংলাদেশে এই দেশের মানুষের ভোটে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে, তাহলে জনগণের জন্য বিএনপির যে প্রতিশ্রুতি, বিএনপি আগামী জনগণের জন্য কি করবে, কি চিন্তা চেতনা, সমস্ত কিছু দলিল এই 31 দফার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এখন সংগ্রামী বন্ধুরা আমার, অনেক নেতা বলেছে একটি বিষয়ে আজকে সেই স্পষ্ট ঘোষণা দিতে চায়। আমাদের নেতা জননেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, বিএনপি কোনো সন্ত্রাসী নৈরাজ্যতে বিশ্বাস করে না, বিএনপি কোনো চাঁদাবাজিতে বিশ্বাস করে না, বিএনপি কোনো জোট ব্যবসায়ের মধ্যে লিপিবদ্ধ নয়, বিএনপি জুটের ব্যবসার সাথে জড়িত নয়, বিএনপি জমি দখল, বাড়ি দখল, কোন জনগণের কোন সম্পদ লুণ্ঠন, জনগণের কোন ক্ষতি সাধন হবে বিএনপির নেতা তারেক রহমান মেনে নেবে না, নিতে পারে না। ইনশাআল্লাহ বিএনপির কোন নেতা এটা মানবে না। তাই কোন ব্যক্তি
বিএনপির নাম দাঁড়িয়ে কোনো অসৎ উদ্দেশ্যে যদি বিএনপির দুর্নাম করতে চান, বিএনপির নামে চাঁদা আদায় করতে চান, আমি পুরো বিএনপির সভাপতি হিসেবে আজকে ঘোষণা দিচ্ছি, আপনারা আমাকে বলবেন, আমরা সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব এবং প্রয়োজনীয় মতে আইনগত ব্যবস্থা নিব। আমাদের একটি প্রবাদ আছে, দুষ্ট গরুর চেয়ে সুন্দর গোয়াল ভালো। তাই ঘোষণা দিতে চাই, ভালো কর্মী অবশ্যই ভালো, তারা খারাপ কর্মী আমাদের দলের প্রয়োজন নাই। সর্বশেষ বলতে চাই, তারেক রহমান সাহেব বলেছেন যে আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দলে কোন নেতা কর্মী বিএনপিতে যাতে অনুপ্রবেশ না করতে পারে। আপনাদের বলতে চাই, কেউ সঙ্গ দিবেন না কোনো আমাদের নেতা কর্মীর সাথে। সর্বশেষে আগামী দিনে আবার আন্দোলন সংগ্রামে আমাদের রাজপথে নামতে হতে পারে, কারণ এই শেখ হাসিনা ভারতে গিয়ে উনি যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, এদেশে যাতে নিরপেক্ষ নির্বাচন না হয়, এদেশে রাষ্ট্রে যাতে সুন্দর মানুষ জনগণ যাতে স্বাধীনভাবে চলতে না পারে, তাই আপনাদের সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের আবার রাজপথে নামতে হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।